নমস্কার বন্ধুরা, সবার আগে বাংলাদেশ আর মিয়ানমারের এই ম্যাপটা দেখুন। লাল রঙের যে এরিয়াটা আমি মার্ক করেছি এটা হলো মিয়ানমারের খুবই গুরুত্বপূর্ণ একটা এরিয়া, রাখাইন স্টেট, যাকে আরাকান আর্মির তরফ থেকে কিছুদিন আগেই পুরো দখল করে নিয়েছে। আর এর সাথেই বাংলাদেশের একটা খুবই গুরুত্বপূর্ণ এরিয়া রয়েছে যার নাম হলো টেকনাফ, যেটা চট্টগ্রামের অংশ। ইন্টারেস্টিং ব্যাপার হলো এই মুহূর্তে গোটা টুইটার আর সোশ্যাল মিডিয়া জুড়ে একটা খবর তো মারাত্মক ভাইরাল হচ্ছে যে মিয়ানমারের এই আরাকান আর্মির তরফ থেকে ধীরে ধীরে বাংলাদেশের টেকনাফের কিছু এরিয়ার অংশে ঢুকে পড়েছে এবং এখানকার কিছু রিজিয়ন ক্যাপচার করতে শুরু করে দিয়েছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো এর কোনো অফিসিয়াল কনফার্মেশন নেই, আর না এখনও পর্যন্ত বাংলাদেশের সরকারের তরফ থেকে এটাকে রিজেক্ট করেছে। ফলে এটাকে অফিসিয়ালি ভেরিফাই করা তো সম্ভব না, কারণ মোহাম্মদ ইউনিস এই মুহূর্তে গোটা বাংলাদেশের ডিক্টেটরশিপ চালাচ্ছে। ওখানকার কয়েকশো জার্নালিস্ট যারা এই সমস্ত খবর বাইরে আনতে পারত তাদেরকে তো গায়েব করে দিয়েছে, না হলে জেলে ভরেছে। আর যারা বাইরে রয়েছে তাদের ক্ষমতাও হবে না ইউনিসের বিরুদ্ধে কিছু বলার। তো যদি এই খবর বিন্দুমাত্রও সত্যি হয় তাহলেও কিন্তু ইউনিস এটাকে ধামাচাপা দিয়ে দেবে, কারণ ইউনিস নিজেই জানিয়ে দিয়েছে যে 2026-এর আগে দেশে তো ইলেকশন করাবে না। মানে এই ব্যক্তি যতটা সম্ভব লুট করে এখান থেকে সরে পড়ে, আর তাতে যদি বাংলাদেশ এরিয়া দখল হয়েও যায় তাহলেও কোনো ফারাক পড়বে না। আর বাংলাদেশের কোনো পলিটিক্যাল পার্টি ইউনিসের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না, কারণ ইউনিসের মাথায় আমেরিকার হাত রয়েছে। বাট মজার ব্যাপার হলো কয়েকদিন আগে যখন এই আরাকান আর্মি বাংলাদেশের সীমান্তে মিয়ানমারের পুরো রাখাইন স্টেটের দখল নেয়, তারপর বেশ কিছু ভিডিও ফুটেজ সামনে এসেছিল যেগুলো ইউটিউবে তো দেখানো যাবে না, পারলে আমি লিঙ্ক দিয়ে দেবো। যার মধ্যে গুরুত্বপূর্ণ একটা ভিডিও ছিল যেখানে রাখাইন স্টেটে থাকা সমস্ত রোহিঙ্গা মুসলমানদের এই আরাকান আর্মি ধরার পর দড়ি বেঁধে নিয়ে যাচ্ছিল, এবং পরবর্তী ভিডিওতে ওই রোহিঙ্গাদের মদতে বাংলাদেশ সীমান্ত বরাবর একাধিক টেম্পোরারি টানেল তৈরি করা হচ্ছে, যাতে মাটির নিচ দিয়ে বর্ডার পার করে ওই সাইডে মানে বাংলাদেশের দিকে যেতে পারে। এই সেম ধরনের টানেল আমাদের মণিপুর আর কাশ্মীরেও রয়েছে, যার মাধ্যমে কিন্তু বর্ডার পার করে আতঙ্কবাদী। এটা বহু পুরনো টেকনিক এবং মেজরিটি এরিয়া যেখানে এই জাতীয় কনফ্লিক্ট চলে সেখানে এই কাজ করা হয়। আর এর পেছনে কারণ কি? তো এর পেছনের মূল কারণ হলো এই আরাকান আর্মি শুধু যে মিয়ানমারের সেনার বিরুদ্ধে লড়ছে তাই না, ওদের আসল টার্গেট হলো রোহিঙ্গা মুসলমানদের হাত থেকে এই রাখাইন স্টেটকে বাঁচানো। এখানে বেসিক্যালি কী হয়, 2009 সালের আগে সমস্ত রোহিঙ্গা মুসলমানদের তরফ থেকে জিহাদ শুরু করে, যেখানে এই রাখাইন স্টেটের ভেতরে বৌদ্ধ আর হিন্দুদের জেনোসাইড করা হয়, এবং ওরা এখানে একটা আলাদা মুসলিম দেশ বানাতে চাইছিল যার নাম রোহিঙ্গা দেশ বা এই টাইপের কিছু একটা ছিল। আর এদেরকে সাপোর্ট দিত কে? তো এদেরকে সাপোর্ট দিত আমাদের পরম মিত্র বাংলাদেশের তৎকালীন সরকার, ওদের যে সমস্ত জিহাদি গ্রুপ রয়েছে, মাদ্রাসা, মসজিদ, তার মাধ্যমে। আর এই পুরো অ্যাক্টিভিটির অ্যাকচুয়ালি যে কেন্দ্রবিন্দু ছিল সেটা ছিল চট্টগ্রামের এই এরিয়া, যার বদলা নিতে সেই সময় রোহিঙ্গাদের মেরে মেরে এই রাখাইন স্টেট থেকে তাড়াতে শুরু করে মিয়ানমারের সেনা আর আরাকান আর্মি। যে কারণে কিন্তু আজও আরাকান আর্মি চট্টগ্রাম দখলের চেষ্টায় রয়েছে, কারণ ওদের শত্রুতা রয়েছে বাংলাদেশের সরকারের সাথে, যে বাংলাদেশের সরকার রোহিঙ্গাদের সাপোর্ট দিয়ে এখানে একটা ইসলামিক দেশ বানাতে চাইছে। এখন রিসেন্টলি কী হয়, যদি আপনারা আমার এই ভিডিওটা দেখে থাকেন, ওখানে আমি ক্লিয়ারলি এক্সপ্লেন করেছিলাম মিডিয়ার রিপোর্ট সহ যে কীভাবে জর্জ সোরস, যে আমেরিকার ডিপ স্টেটের একটা গুরুত্বপূর্ণ অংশ, যে ভারতেও ইন্টারফেয়ার করছে। তো এই জর্জ সোরস কিন্তু মিয়ানমারের ভেতরেও বহু বছর ধরে ইন্টারফেয়ার করতো, যার দ্বারা মেইনলি মিয়ানমারের আগের সরকারকে বসিয়েছে। এছাড়াও এই সমস্ত ইসলামিক জিহাদি স্পেশালি রোহিঙ্গাদের এই জর্জ সোরসের তরফ থেকে সাপোর্ট দিত। আর এর আন্ডারে এখন বাংলাদেশে মোহাম্মদ ইউনিসও ক্ষমতায় এসেছে। তো এই যে পুরো ইকোসিস্টেম, এদের টার্গেট ছিল দুটো, একটা হলো ভারতের বিরুদ্ধে লড়াই, আর দ্বিতীয়টা হলো এই মিয়ানমারের যে রাখাইন স্টেট আর বাংলাদেশের চট্টগ্রাম, এই দুটো এরিয়ার আশেপাশে এরিয়াকে ক্যাপচার করে একটা আলাদা রোহিঙ্গা দেশ বানানো, যাতে এটাকে আমেরিকা ব্যবহার করবে নিজেদের বেস তৈরির জন্য। আপনাদের হয়তো মনে আছে যে শেখ হাসিনা নিজেও কথা বলেছিল যে আমেরিকা এখানে একটা খ্রিস্টান দেশ বানাতে চাইছে, বাট সেটা পসিবল হবে না ভারতের জন্য। তো ওরা কি করছে, এই খ্রিস্টান দেশের জায়গায় মোহাম্মদ ইউনিসের মদতে রোহিঙ্গাদের দিয়ে আবারও জেহাদ করিয়ে এই রিজিয়নে একটা আলাদা দেশ বানাতে চাইছে। আর একবার এই দেশ তৈরি হয়ে গেলে আমেরিকা নিজেদের একটা মিলিটারি বেস পেয়ে যাবে এই বঙ্গোপসাগরে, যাতে এই পুরো রিজিয়ন আমেরিকার কন্ট্রোলে চলে আসে। আর এই যে মাল্টিপোলার বিশ্ব তৈরি হবে সেখানে আমেরিকারও তো একটা ভাগ চায়, তো এটাই হলো সেই ভাগ। তো এটাকে কাউন্টার করতেই ভারত ওদিকে মিয়ানমারের আরাকান আর্মিকে সাপোর্ট দিয়েছে। আমাদের একজন মন্ত্রী কয়েক মাস আগে আরাকান আর্মির সাথে দেখা করে
আরাকান আর্মির টপ লিডারশিপকে দিল্লিতে ডেকে বেশ কিছু মিটিংও হয়েছে এবং আরাকান আর্মি তো অফিসিয়ালি ডিক্লেয়ার করেছে যে ভারত ওদের শত্রু নয়, ভারতের সাথে ওরা রিলেশন ঠিক করছে। তো সম্ভাবনা রয়েছে যে বাংলাদেশের সরকার চট্টগ্রামের মাধ্যমে যে রোহিঙ্গাদের সাপোর্ট দিচ্ছিল তাকে কাউন্টার করতে আরাকান আর্মি এই টেকনাফ রিজনে ইন্টারফেয়ার করছে। মুশকিল হলো এটাকে অফিসিয়ালি ভেরিফাই করা। ইউনিস তো এটা কিছুতেই স্বীকার করবে না যতক্ষণ ও বাংলাদেশের ক্ষমতায় রয়েছে। এখন অ্যাকচুয়ালি ঠিক কী হয়েছে সেটা তো ধীরে ধীরে দুনিয়ার সামনে আসবেই, আজ না হোক কাল। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।